অটল টিঙ্কারিং ল্যাবরেটরিতে কেন্দ্রীয় সরকারের নীতির আয়োগের নির্দেশে কমিউনিটি ডে সেলিব্রেশন প্রকল্প অনুষ্ঠিত হয় সুতাহাটা শিমুলিবেড়া যোগেন্দ্র বিদ্যাপীঠে। কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বিষয়ে একটি সেমিনার শুরু হয়। সুতাহাটা শিমুলিবেড়া যোগেন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সমর সিনহা সাংবাদিকদের জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা হল কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা, যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কম্পিউটার দ্বারা অনেকৃত করার চেষ্টা হয়। এছাড়া অটল ল্যাবে বিভিন্ন বিজ্ঞানের বিষয়ে প্রদর্শন ও আলোচনা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছাড়াও রামপুর, দেউলপতা ও বাবুপুরের ছাত্রছাত্রীরা উপস্থিত রয়েছিলেন। लोग बोर्ड तो तुझे हाथ भेजे बेटा से बोला बोले तो बड़ा से এটা সেমি এবং ইঞ্চিতে দুটো পরিমাপ করা যায়। আর এটা নানান জায়গায় আমরা পুরো স্কেলের পরিবর্তে আমরা এটা দিয়ে সুবিধা স্যার হাতে হবে না, স্যার পুরো অবস্থাকে এটা আমাদের ডিটেকশন আমরা বাড়িতে যদি না থাকি তখন জামা কাপড় ছাদে রয়ে গেছে, তখন আমরা কী করবো? হয়তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা থাকতে পারলাম না, তখন আমরা বৃষ্টির হাত থেকে জামা কাপড়কে রক্ষা করার জন্য আমরা রেল সিস্টেমের মাধ্যমে আমাদের এটাই হয়ে যাবে। না ওটা কী দিচ্ছি? জল। আচ্ছা, ওটা মানে এই হয়ে যাবে, মানে একটা ধারের দিকেই থাকবে। যখন বৃষ্টি যখন শুকিয়ে যাবে আবার এটা আমাদের ব্লাইন্ডদের জন্য বানানো একটা প্রজেক্ট, এর নাম স্মার্ট ব্লাইন্ড সানগ্লাস। এটা যাতে ব্লাইন্ডরা কোনো কারণে ধাক্কা না খেয়ে যায় তার জন্য এটা তৈরি করা। এটা দেওয়া আমি দেখাচ্ছি। সেট করবো বললে তাহলে বৃষ্টির মধ্যে যদি ঢাকা হয়ে যাবে সেই মডেলের করে দিতে হবে। এখানে ল্যাপটপে দেখা হবে, আমি তোর মধ্যে আসছি। মানে সিসি ক্যামেরার মতো ফোকাল রেডারের মতো কোনো কিছু তার সামনে এলে সে তখন বাড়ি এটা রেডার সেটা যদি বলবি যেটা রেডার বা এটা একটা অবস্টাকেল পাচ্ছি, যে অবস্টাকেলটার মাধ্যমে সে জানতে পারবে তার বাড়িতে কোনো দস্যু বা কোনো ডাকা হচ্ছে। ঠিক আছে, রোবোটিক্স আর হচ্ছে টিঙ্কারিং থিঙ্কিংয়ের উপর তোমরা যাতে মডেল তৈরি করতে পারো, ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টকে কাজে লাগে। ঠিক আছে, এবং কন্ট্রোলার সিস্টেম তোমরা জানো এখন মানে তোমরা ভয়েস কন্ট্রোলের সাহায্যে ফ্যান চালাতে পারো বা অন করতে পারো, তো আইওটি ইন্টারনেট অফ থিংস বলে এগুলোকে। তো ওই জিনিসগুলো যাতে করতে পারো তোমরা নিজেরাই এখানে করতে পারবে। এগুলো কিন্তু তুমি ভেবো না যে ঘরেতে তোমরা এই জিনিসগুলো দিয়ে মডেল তৈরি করে নিতে পারবে, এমনি মডেল করতে পারবে, সেটা কিন্তু তোমাদের লেভেলে। ঠিক আছে, মানে ওই এটা দেখানো হয়েছে এখানে যে কীভাবে ওইগুলো কাজ করে। এগুলোকে ডু ইট ইয়োরসেলফ মডেল বলে, DIY মডেল বলে। ঠিক আছে, এগুলো বেসিক্যালি আর্ডিনো প্রজেক্টের উপর কাজ আমরা করেছি, কয়েকটা করে করতে পেরেছি, সবগুলো হয়ে ওঠেনি। তো স্যার আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় এবং আমাদের যে অটল টিঙ্কারিং ল্যাব প্রতিষ্ঠা হয়েছে 2021 সালে মহামান্য ভারত সরকারের অর্থ অনুকূলে এইটাই আমরা শুরু করেছি, এবং ছাত্রছাত্রীদের কাছে যাতে হাতে কলমে তাদেরকে বিজ্ঞান বিষয়ে উৎসাহিত করা যায়, তাদের অগ্রসর করা যায়, তার জন্যই এই প্রচেষ্টা। বিভিন্ন প্রায় 6000 বিদ্যালয়ের সঙ্গে, গোটা ভারতবর্ষে 6000 বিদ্যালয়ের সঙ্গে আমাদের বিদ্যালয় এই অর্থানুকূল্য পেয়েছে। এবং আজকে আমাদের সেই অটল টিঙ্কারিং ল্যাবে সেলিব্রেশন ডে এইটা হচ্ছে। এটা গোটা ভারতবর্ষেই বিভিন্ন অটল টিঙ্কারিং ল্যাবে হচ্ছে টিঙ্কারিং সেলিব্রেশন ডে। তার অন্তর্গত প্রজেক্টে আমরা ছাত্রছাত্রীরা বিভিন্ন চার্ট মডেল তারা প্রদর্শন করছে, এবং তাতে বলা হয়েছে যে সমস্ত স্কুলগুলি এই অটল ল্যাবের অন্তর্ভুক্ত নয়
তাদেরকে যাতে আমরা আহ্বান জানাই, সেই অনুযায়ী আমরা আহ্বান করেছিলাম বাবুপুর হাই স্কুল, আমাদের রামপুর হাই স্কুল এবং দেউলপোতা হাই স্কুল, 3টে স্কুল থেকেই ছেলেরা বিশেষ করে এসছে। তারা প্রায় 20 জনের মতো ছাত্ররা এসছে। তারাও এতে সামিল হয়ে তারাও আগ্রহী হবে। এবং এরপরে এখানে যে অটল টিঙ্কারিং ল্যাবের যে প্রোগ্রামটা হলো, এরপরে আমাদের এই বিজ্ঞান বিষয়ক একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর একটি সেমিনার হবে, যেটা আমাদের কম্পিউটার রুমে হবে। এটার পরেই সেখানে ছাত্রছাত্রীদের কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে তাদেরকে আমরা তার বিষয়টি কী এবং কেন এর প্রয়োজন, এটা কি এখন চলছে বিজ্ঞানের, এর কেন এর ভূমিকা বেশি, এইগুলি বোঝানো হবে এবং সরাসরি হাতে কলমে বোঝানোর জন্য এই অনুষ্ঠানটি হবে। না, এটা সব ছাত্রছাত্রীদের নিয়ে হচ্ছে না, আমাদের ক্লাস 9-এর সব ছাত্রছাত্রী এবং বাইরের যারা এসছে ও কিছু দ্বাদশ শ্রেণী, 10ম শ্রেণীর ছেলেমেয়ে থাকবে। এইখান থেকে মূলত কী প্রশিক্ষণ দেওয়া বা ছাত্রছাত্রীরা কী বুঝতে পারে? এখানে যে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর যেটা হচ্ছে, সেখানে ছাত্রছাত্রীরা যে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কিভাবে বিজ্ঞানীরা আমাদের বিভিন্ন যে দুঃসাধ্য কাজগুলো করছেন, যেখানে মানুষ সরাসরি হাতে কলমে করতে পারছে না, সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মডেল তৈরি করে অনেকটা রোবটের মতো এটা কীভাবে তারা সেই কাজগুলোকে, অসম্ভব কাজগুলিকে সম্ভব করছেন, সেইগুলো ছাত্রছাত্রীদের বোঝানো হবে। আর আমরা এখানে অটল টিঙ্কারিং ল্যাবে যে সমস্ত মডেল চার্ট দেখিয়েছি, সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন প্রয়োজনের কাজে আমরা সেই মডেলের অনুসরণ করে আমরা উপকার পেতে পারি, সেগুলি ছাত্রছাত্রীদের দেখানো হচ্ছে। এবং ছাত্রছাত্রীরা যাতে হাতে কলমে বিজ্ঞানের বিষয়ে কাজ করে তারা বিজ্ঞান বিষয়ে মানে অনুসন্ধিৎসু হয়, বিজ্ঞান বিষয়ে অগ্রসর হয়, সেটারই চেষ্টা করার জন্য এই অটল ল্যাব, সেই চেষ্টায় আমরা সকলেই ব্রতী আছি। আমার নাম সমর সিনহা, প্রধান শিক্ষক, শিমুলবেড়িয়া যোগেন্দ্র। স্যার, আমরা অটল টিঙ্কারিং ল্যাবে কাজ করি। এখানে আমরা কিছু প্রজেক্ট বানিয়েছি, প্রজেক্ট বা মডেল আমরা এখানে বানিয়েছি। আমাদের যেটা আছে এটা রেডার। আমরা বিজ্ঞানকে কাজে লাগিয়ে মানে খুবই উন্নত মানের কিছু বানাতে চাই, যেতে এখনকার বিজ্ঞানীরা যেখানে মানুষ কিছু করতে পারছে না, সেখানে বিজ্ঞানের সাহায্যে বিভিন্ন রকমের জিনিস করা হচ্ছে। তার জন্য আমরা কিছু আমাদের স্যার আমাদেরকে গাইড করে কিছু শেখাচ্ছে। আমরা পরবর্তীকালে এই বিজ্ঞানকে কাজে লাগিয়ে বিভিন্ন রকমের জিনিস বানাতে পারবো। সেই মানে বিজ্ঞানকে কাজে লাগিয়ে আমরা একটা রেডার বানিয়েছি। সেই রেডার এখন ইউজ হচ্ছে এরোপ্লেন বা জাহাজে, এই রেডার ইউজ হচ্ছে। এই রেডারকে আমরা অন্য পদ্ধতিকে কাজে লাগিয়ে এই রেডারকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কাজ করতে পারি। আর্মিদের বর্ডার, ওখানে কি হয় যে কখন শত্রুরা আসে তখন আমরা বুঝতে পারি না। আমাদেরকে ওই রেডার যদি আমাদের ওই আর্মিদের যে বর্ডারের চারপাশে দেওয়া থাকে এবার যখন অন্য এই সেন্সার, স্যার আমাদের সেন্সিটিভিটি এটা করা আছে, ধরুন আমাদেরটা করা আছে 100 সেমি। ওটা আরও বাড়ালে, যত বাড়াবেন তত দূর পর্যন্ত এটা সেন্সিটিভিটি করতে পারবে। এই সেন্সারের একটা নির্দিষ্ট সেন্সিটিভিটি আছে, সেটি হলো 346 না এরকমই আছে স্যার সামথিং। ওই যতটা ওই সেন্সার সেন্স করবে, আমরা এই সেন্সারটাকে আরও উন্নত মানের ব্যবহার করতে পারি ওইখানটায়। যে দূরের কোনো জিনিসকে ধরলো, কোনো হয়তো বর্ডারের ওপাশ থেকে কেউ এসলো শত্রুপক্ষ, তারা এলে তখন আমরা কী করবো, যেখানে একটা কন্ট্রোল রুম, সেই কন্ট্রোল রুম থেকে আমরা দেখতে পারবো যে আমাদের বর্ডারের মধ্যে কেউ এসেছে। এই চশমা পরে দেখিয়েছিল, ওটা কী স্যার এটা দেখাতে চাইছিলাম যে যারা অন্ধ মানে ব্লাইন্ড যারা, তারা তো বিভিন্ন জায়গায় ধাক্কা খেয়ে যেতে পারে, তাই জন্য আমরা এটা ব্যবহার করেছিলাম। এটার সাহায্যে তারা ধাক্কা খাওয়া থেকে বিরত থাকতে পারবে। আমার নাম নেহাল জানা। দীপঙ্কর বর্মন, শিমুলবেড়া যোগেন্দ্র বিদ্যাপীঠ। আজকে কি মডেল আপনার দেখাচ্ছেন? এটা হচ্ছে যে স্মার্ট হাউস, আর এটা এখানে অ্যাড্রিনো বোর্ড, ব্রেড বোর্ড এবং সেন্সিয়ার কাজ করছে, আয়ার সেন্সিয়ার। তো এটা হচ্ছে যে বাড়ির সামনে যেমন কি কলিং বেল টিপলে একটা আওয়াজ হয় এবং বাড়ির লোক এসে সেটা দরজাটা খুলে, এটা কলিং বেলটা না টিপেই কলিং বেলের সামনে জাস্ট হাত রাখলে দরজাটা আওয়াজ হবে এবং বাড়ির লোক এসে দরজাটা খুলবে। আমাদের স্কুলের স্যাররাই। আমরা অনেকটাই উপকৃত হয়েছি, কারণ আমরা এখন বিভিন্নভাবে বিজ্ঞানের সঙ্গে জড়িত হয়েছি। বিজ্ঞান এখন আমাদের অনেক কিছু করতে শিখেছে এবং অনেক কিছুই দিয়েছে, যা
সব কিছু করতে আমাদের সাহায্য করছে। নাম? সায়ন্তিকা রাহুল, ক্লাস 9, রোল নাম্বার 1। স্কুল হচ্ছে শিমুলবেড়া যোগেন্দ্র বিদ্যাপীঠ। আচ্ছা, মূলত মডেলগুলো তো সেন্সার বেসড, তো আমাদেরকে প্রথমে মানে ছোটোদেরকে শেখাতে হচ্ছে যে সেন্সারগুলো কীভাবে কাজ করে না করে, ঠিক আছে। তো আমরা মোটামুটি যেহেতু ক্লাস হ্যাম্পার যাতে না হয় সেই জন্য আমরা সমস্ত ক্লাস থেকে কম স্টুডেন্টকে নিয়েছি, মানে 3জন 4জন করে একটা টিম করে নিয়েছি। একদম 6 থেকে 9 পর্যন্ত আমরা ক্লাসগুলোকে চয়েস করেছি। তো 9 নয় 10 পর্যন্তও আছে, তো 10-এর ছেলে পর্যন্ত আমরা ওদেরকে নিয়েছি, নিয়ে এবার ওরা এখানে কিছু কাজ করার পর যারা ইন্টারেস্টেড বেশি বা যারা ভালো কাজ করতে পারে তাদেরকে আমরা একটু শর্ট করে এখানে মোটামুটি 15 জনের মতো এখানে এখন আপাতত কাজ করে। আগে 20 করতো, বাট এই বছর কয়েকজন বেরিয়ে গেছে, তো 15 জনের মতো এখানে কাজ করে। আমরা মূলত এখন আলট্রাসনিক সেন্সার, আইআর সেন্সার, রেন সেন্সার আর হচ্ছে সার্ভো মোটর, এই কাজগুলো মূলত এখনও পর্যন্ত করেছে। এখানে অনেক ইনস্ট্রুমেন্ট ওরা প্রোভাইড করেছে, অনেক ধরনের সেন্সার ব্যবহার করেছে, কিন্তু সেই সেন্সারগুলো এখনও পর্যন্ত আমরা করে উঠতে পারিনি সবগুলো। তো এরা মোটামুটি এই কাজগুলো করেছে আর কি। ছোটো ছোটো ডু ইট ইয়োরসেলফ মডেল বানিয়েছে, যেখান থেকে আমরা বুঝতে পারি যে কীভাবে ওরা ওদের অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিংগুলোকে কাজে লাগিয়ে ছোটো ছোটো সমস্যাগুলোকে সমাধান করতে পেরেছে। যেমন এখানে একটা সুন্দর কাজ ওরা করেছে, একটা স্মার্ট হাউস বানিয়েছে। স্মার্ট হাউস মিনস এখানে একটা কন্ট্যাক্টলেস ডোর বানিয়েছে। তো করোনার সময় আমরা সবাই দেখেছি যে বেল বাজাতে গেলে আমাদেরকে মানে হাত দিয়ে টাচ করতে হতো, তো সেটা একটা খুব বড় প্রবলেম ছিল। তো ওই জন্য ওরা কী করেছে, একটা আইআর সেন্সারকে কাজে লাগিয়েছে, যেখানে একটু কাছে হাতটা নিয়ে গেলেই টাচ করার দরকার নেই, হাত নিয়ে গেলেই বেলটা অটোমেটিক্যালি বাজবে। তো এই ধরনের ছোটো ছোটো অনেক ধরনের প্রজেক্ট ওরা রেডি করেছে। আমাদের 2021 সালে তো প্রথম এসে গেছিলো, কিন্তু আমরা সেই সময় করতে পারিনি কারণ করোনার সময়টা চলছিল। তা মূলত এই ল্যাবটা রানিং হয়েছে 2022 থেকে, মানে সমস্ত কাজগুলো শুরু হয়েছে 2022। তো আমরা 2 বছর কন্টিনিউ করছি। এখন তো এরা সবে শুরু করেছে, এরাই তো এবার যাবে, ঠিক আছে। তো যারা এখানে আছে মোটামুটি তারা তো খুবই ইন্টারেস্টেড, তো এরা টেকনিক্যাল লাইনেই যাবে, যে কটা ছেলে এখানে কাজ করছে। তো এই সবে শুরু হয়েছে, এখনও পর্যন্ত কেউ এইচএস মানে পাস করেনি, তো বলা যাবে না তারা কোন দিকে যাবে। আমার নাম অয়ন দাস, স্কুল শিমুলবেড়া যোগেন্দ্র বিদ্যাপীঠ। কী বলছেন? ফিজিক্স, মানে আমার স্ট্রিমটা ফিজিক্স।